নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন বন্ধুরা, সে কামনা করে আজকের রান্নাটা শুরু করবো বন্ধুরা। চলুন যাই রান্না করা যায়, রান্নাটা শুরু করে দিব। তো প্রথম আয়োজনে কী কী আছে বন্ধুরা সেটাই দেখাচ্ছি বন্ধুরা, আজকের রান্নার আয়োজনটা আর কি। তো দেখতেছেন তো আপনারা, ইলিশ মাছ দিয়ে কোমর দিয়ে হবে, তারপরে সিমে আলু মাছ দিয়ে হবে, আর চনার ডালটা হবে সকালবেলার জন্য। চনার ডালের সাথে ওই সবজিটা দিব, আর সিমে আলুর মাছটা এখানে আছে, চনার ডালের মশলাটা বাটা আছে। আর এবার রান্নাটা শুরু করি বন্ধুরা। তো বন্ধুরা, কড়াইতে বেগুন ভাজির তেলটা আছে আর কি, ওই তেলে আমি ওই ছোলার ডালটা একবারে ফোড়ন করে বসিয়ে দিব আর কি। তেজপাতাটা ছেড়ে দিলাম, লঙ্কা তো আগে দেখলেন। এখানে আছে পেঁয়াজ রসুন আদা, এগুলাকে তেলে ছেড়ে দিলাম। সাথে ধনিয়া জিরার পেস্ট একটু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ, লঙ্কা। তারপরে সোনার ডালগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিব সবজিটা, নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। একবারে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধু। এবার আমি একবার বলক আসা গরম জলটায় ছেড়ে নিচ্ছি, বেশি করে দিচ্ছি, এগুলোতে সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বন্ধুরা। বলতে ভুলে গেছি বন্ধুরা, ওই যে মশলাটার সাথে দারচিনি এলাচি ছিল, এখানে আর কোনো মশলা দেওয়ার দরকারই পড়বে না, নামানোর পরে দেখাবো। এবার বন্ধুরা এদিকে আমি ওই যে কুমড়া ঘন্টটা বসাই দিব আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে মেথি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে ইলিশ মাছের মাথাটা ছেড়ে দিব, এই একটু উল্টে দিব, উল্টে দিয়ে তারপরে কোমরটা দিয়ে দিব, পুরো কোমরটা ঢেলে দিলাম। এবার এখানে বন্ধুরা নুন, চিনি, হলুদ, লঙ্কা, একটু কালো গোলমরিচ সব দিয়ে দিবে। চিনিটা যদি আপনারা কম খান তো কম দিবেন, বা নুনটা তো স্বাদ অনুযায়ী, লঙ্কাটা আপনারা যেরকম খান আর কি, আমরা একটু কম খাই তো কমে দিই, আর তো কাঁচা লঙ্কা পড়বে এখানে। এবার নেড়ে ছেড়ে চুলো রাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটাকে অন্য কাজ সব করে রাখবো, কারণ কোমরগুলো একবার ভর্তা বানাই ফেলবো আমি, মাথাগুলো চুলবে ওই আর কি। এই তো বন্ধুরা ঢাকাটা দিয়ে দিলাম, এবার অন্য কাজ করে আসি। এই তো বন্ধুরা ফিরে আসলাম 15 মিনিটের মতো পরে। তো এখন একটু নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে এই যে মাথার কাটাগুলো আছে না, কাটাগুলো সব বেছে ফেলে দিই। এবার বন্ধুরা ওই যে ডাল বুটনে দিয়ে এবার একটু চেপে ভেঙে দিব আর কি, তারপরে মাছের কাটাগুলো দেব। এই যে বন্ধুরা এখানে কাটাগুলো আছে আর এখানে মাছগুলো আছে, তো মাছগুলোর সাথে ওই যে মাছের মাথার মোদকটা নিয়ে নিচ্ছি আর কি, ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার ইয়া করে দেবো, আর সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিব। আরে কুমড়া ঘন্টটা না যত নেড়ে একবারে শুকনা করে ফেলা যায় ততই টেস্টটা বেড়ে যায় আর কি, ওই জন্য এইভাবে করে একবারে শুকিয়ে ফেলতেছি। এই তো বন্ধুরা হয়ে গেছে। আর ওই যে কাটা ফেলানোর ব্যাপারটা বন্ধুরা বললাম না, আমাদের বংশটা আবার জমিদার বংশ তো, এই জন্য এরা কাটা খাবে না, বুঝছেন। এরা কাটা বেছে তারপরে এদেরকে দিতে হয়, সিম বটি করলে সিমের বেশি বেছে তারপর দিতে হয়, ওরকম আর কি বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, এবার নামিয়ে নিব, কুমড়া গন্ধটা হয়ে গেছে। এই তো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নিলাম। আর এই গন্ধটা খেতে একবার অসাধারণ, যারা খেয়েছে তারাই বলতে পারবে বন্ধুরা। আমাদের নোয়াখালীর মানুষের জানে যে এই ঘন্টটা কতটা টেস্টি হয়। এই তো বন্ধুরা সোনার ডালটাও হয়ে গেছে, সবজি সবজি দিয়ে সোনার ডালটা আর কি। এখন নামিয়ে নিলাম। তো এখন টেবিলে নিয়ে যাচ্ছি বন্ধুরা, আর সকালবেলার নাস্তার সময় হয়ে আসছে আর কি। এফাঁকে আমি ডালটাও করে নিছি, আর রুটিগুলা করলে হয়ে যাবে। তো বন্ধুরা ডাল শুদ্ধ 3টে তরকারি হয়ে গেছে। এবার আমি সিম আলু আর মাছ দিয়ে রান্না করবো, এগুলো দুপুরের জন্য আর কি। আর ডালটাও কিন্তু দুপুরের জন্য হচ্ছে, ছোলার ডালটা শুধু সকালবেলার জন্য হয়েছে আর কি। আর কুমড়া ঘন্টাও দুপুরবেলার জন্য হয়েছে। সব মিলে রান্নাটা আমার 3টা সকাল দুপুরের জন্য আর
করতে পারতেছিল বন্ধুরা, একটু একটু সকালবেলার জন্য। এই তো মাছগুলো ভেজে নিয়ে আসি, এবার ফোড়নটা দিয়ে দিই, মেথি আর তেজপাতা ফোড়নে দিলাম। তারপরে বন্ধুরা আলুগুলো ভেজে নেব। আর সিমে আলু তো এই যে শীতের দিনতে চলিয়ে যাচ্ছে বন্ধুরা, এখন সিমে আলু রান্না কি ভালো লাগবে? আপনাদের মনে হয়তো কষ্ট লাগতে পারে বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ অন্যরকম হবে। আলুগুলো ভাজা হইতে হইতে বন্ধুরা হলুদ, লঙ্কা, নুন আর ধনিয়া জিরার বাটা আর একটু কালো গোলমরিচ নিয়ে নিলাম। এবার আলুগুলো তুলে নিব। এবার আলুগুলো তুললে মশলাটা করে দিই। এবার সিমে আলু সব একসাথে আবার ছেড়ে দেবেন। তো বন্ধুরা এই তো কষানো তো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার আপনারা বলুন না একরকম হচ্ছে কি তরকারি? এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই রান্নাটা হওয়ার সাথে সাথে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না। আর এদিকে কুমড়া ঘন্ট আছে, ডাইল আছে, তারপরে ওইদিকে আবার ওই যে চনার ডালটা আছে আর কি, সবজি দেওয়া চনার ডালটা আছে। এ নিয়ে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।